হাই বন্ধুরা, দেখো আজকে আমার শ্বশুর শাশুড়ির বাদ দেওয়ার দিন আছে। দেখো আমি ভোরবেলায় উঠে রান্না টান্না করা হয়ে গেছে। বড়মশাই অফিস যাবে তো তাড়াতাড়ি করে এই যে ভাত গুছাচ্ছে। দেখো যে সব 5 রকমের ভাজি করেছি, এই যে লোটে মাছ ফ্রাই করেছি, পায়েস হয়েছে, আর মুরগির মাংস আর ডাল, মুগ ডাল হয়েছে। তো একটু গুছাই নিচ্ছে, ওই গুছায় দেখো কত সুন্দর করে গুছাচ্ছে ভাত। দেখো সব কিছু সুন্দর করে গুছাই দেবে। সব 5 রকমের ভাজি দিল, এই যে পুরি, এই যে ডুমুর ফ্রাই, এবার মাংস দেবে। মাংস নিয়ে আসছিল, খাসি মাংসটা আনা হয়নি। ডাল, আচ্ছা ডাল দিচ্ছে। আর এই যে দেখো বাটিতে করে পায়েস দিয়ে দিচ্ছে। এবার জল গেলে নেবো। যাতে ওখানে পিছনে তো তেমন বেশি জায়গা নাই, তার জন্য এখান থেকে করে নিতে পারলাম। আমিও একটু করে নেবো। বড়মশাই একটু নমস্কারটা করে উঠবে, আমি একটু নমস্কার করে দেবো। He's getting over soon. Taxi waiting for us there? Indeed. We'll just be back. Keep the meter running. Okay. ट्राइटॉस स्टुबिनी खूबसूरत स्ट्रेट ड्राइवर यकीनन मिलेगा चौका। फील्डर को कोई चांस नहीं, एक और चौका। ये कमाल का शॉट धीरे धीरे गेंद पर अपनी पकड़ बढ़ाता है। मुझे लगता है मैंने कुछ ज्यादा। দেখো এখানে ভাত দেওয়া আছে, পিছনে পরিষ্কার করে সকালবেলা বড়মশাই উঠে বললাম পরিষ্কার করে দিল। আমি তো ভোরবেলায় উঠে স্নান করে ও রান্না করতে গেছি, তো আবার বেরোবে অফিসে। তো তার জন্য আমি আজকে সকাল সকালে উঠে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর নাহলে অফিসে যাই গেলে পরে তারপরে ভাতটা দিতে পারবে না। এই যে দেখো হয়ে গেল ভাত দেওয়া। আর একটু ধূপকাঠি দিয়ে একটু ঘুরাই দিচ্ছে। এই যে আমি এখন ফোন নিয়ে আসছি, তো ভাতটা দিয়ে বড়মশাই বেরিয়ে গেছে অফিসে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তো তিশা এসে তিশা খেয়ে এনেছে। আমি এখন একা একাই খাচ্ছি। আজকে অনেক সকালে উঠা হয়েছিল, অনেকটা ঘুম পাচ্ছিল, তো এখন না একটু আগে উঠেছি। অনেক বাসন ছিল, বাসনগুলো মেজেছি। এখন বাকি আছে আমার গ্যাসটা ধুতে হবে, মেশিন লাগাতে হবে, জামা কাপড় ধুতে হবে। তারপরে ওই ঘরে দেখবো কিছু জিনিসপত্র অল্প অল্প করে নিয়ে যাবো সন্ধ্যাবেলায়। আর কালকে বড়মশাই ছুটি নেবে, কালকে পরশু দিনকে, 2 দিনে সব ঘর খালি করতে হবে। তো চলে আসো বন্ধুরা, আমি এই যে নিয়েছি, এই যে আমি 5 রকম ভাজি নিলাম, আর একটুখানি মাংস নিয়েছি, আর ডাল আমি নেবো না। এখন খেতেও ইচ্ছা করছে না, তাও অল্প করে নিলাম ভাত। বন্ধুরা দেখো ওই ঘরে জল ভরে আবার এই ঘরে আসলাম, কিছু কিছু জিনিসপত্র রেখে যাচ্ছে এখানে। আমার আর ভিডিও করার আজকে সময় নেই, তাও একটু মাঝে মাঝে করছি। দেখো এগুলো নিয়ে আসছি,
ফ্যানটাও নিয়ে আসছি। কালকে বাথরুমটা একটু বসতে হবে, জলগুলো ভরে যাচ্ছে। কালকে থেকে জল চড়াচ্ছি, কালকে বাথরুম খুব নোংরা, আমাকে খুব ভালো লাগছে না বাথরুম না ঘষা অব্দি। তো কালকে পুরো বাথরুম ঘষবো, তারপরে আমাদের ঘৃণা ঘৃণা লাগছে। বড় মশাই গেছে অফিস, কখন আসবে যাই না। আমি যতটা পারি টুকটাক নিয়ে আসি, জিনিসপত্র তো ঘরে কম নেই। এই দেখো ওই ঘর থেকে আবার চলে এসছে এই ঘরে। তো এখন সন্ধ্যা লাগাতে হবে, পুরো ঘর এলো জেলো হয়ে গেছে। সেই দুপুরবেলার থেকে একভাবে মানে 1 মিনিট আমি বসিনি। সকালবেলা একটু শুয়ে পড়েছিলাম, সব কাজ টাজ করে তারপরে দুপুরের দিকে উঠলাম। তখন থেকে কাজই করছি, কাজের শেষ হচ্ছে না। তো কালকে তো বড়মশাই বাড়ি থাকবে, আরও পুরো সব জিনিসপত্র যতটা নেওয়া যায়, বড়ো বড়োগুলো তো আমরা নিতে পারবো না, লোকদের নিতে হবে। ছোটো মোটো যা আছে সব উপরে আছে, সব সব পাঠতে হবে। ওইদিকে আছে জামা কাপড়, দেখলে তো তোমরা অজ্ঞানী হয়ে যাবা। কত জামা কাপড় তোমাদের দেখাবো, সব বের করি। পুরো ইয়ে খাটের নিচে আছে, সোফার ভিতরেও আছে, আর ওর ভিতরে যে কপারটা ওটা তো ভাঙা পড়বে, ওটার মধ্যে বের করতে হবে। এটার মধ্যে আছে স্টিলের কাপড়টাই আছে। তারপরে ওই যে টিভি থাকে যেটা, ওর নিচে দিয়ে সব জামা কাপড়ই আছে। মানে জামা কাপড় দেখলে মানুষ একদম অজ্ঞানী হয়ে যাবে। আর আমি তো সব মাঝে মাঝে সব অনাথ আশ্রমের লোক আসে, ওদের দিতেই থাকি। আর তিশা তো বাজারে গেলেই 2-4টে নিতেই থাকে, আমারও হয়ে যায়। আর যখন মেয়ে ছিল তখন তো আরও বেশি, ওর জামা কাপড়ই আমি এখন পরে বেড়াচ্ছি। ও জামা কাপড় কিনতে খুব পছন্দ করতো, রোজ ওর নতুন নতুন জামা পরতে অনেক ভালো লাগতো। তার জন্যে আমার ঘরে এত জামা কাপড়। আমারও শাড়ি আছে অনেক, আমার আগে খুব শাড়ি পছন্দ হতো শাড়ি কিনতে। আমি আগে শাড়ি খুব কিনতাম, তাই এই বছর 3-4 হয়েছে এখন আমি আর কিনি না। ও বড়মশাই মাঝে মাঝে একটা যদি দেয়, ও নিজে নিয়ে আসে তাহলে ঠিক আছে, নাহলে আমি আর, শাড়ি তো অনেক আছে, শাড়ি পরাই হয় না। কলকাতা যত শাড়ি, কলকাতায় পুরো কপাট ভরা আছে, এখানে ভরা আছে। তো ওই জন্য আর শাড়ি টাড়ি তেমন নিতে ইচ্ছা নেই। আর আমার তো ভারী ভারী শাড়ি, আমার ভারী ভারী শাড়ি আমি পরতে পছন্দ না। ওই পাতলা পাতলা শাড়ি হলে তাও একটুখানি পরতে পারি। তো মোটা শাড়ি হলে আমাকে অনেক গরম হয়, পরতে ভালো লাগে না। আছে সব শাড়ি ভারী ভারী অনেক আছে, আমাকে পরতে ভালো লাগে না। তো লাস্টে দেখা যাবে লোকেরই দিয়ে দিতে হবে, কে পরবে। কলকাতায় কতগুলো আছে, ওগুলো তো কপাড়া থেকে ওগুলো নষ্ট হয়ে যাবে। তো মেয়েরে বলছি সবাই যারা আছে ওদের এক কাউরে কাউরে দিয়ে দে। বোনদের তো আমি অনেক দিছি, ওদের কাছে অনেক শাড়ি আছে, 2 বোনের কাছে, মেয়ের কাছেও আছে, আর বৌমাদের তো আছেই। তখন ওইগুলো অন্য কাউরে তাদের নেই, তাদের দিলে ভালো হবে না। ওই যে এখন বিছানা কাতা সব গুছায় এখন ঠিক করবে, দুপুরবেলা শুয়ে ওরকম রেখে চলে গেছে। আর আমি দুপুরবেলা উঠিয়ে তো আজকে অনেক কাজ করেছি, ওই করে গেলাম, সব জিনিসপত্র কিছু রেখে আসলাম। ও আরও কিছু দেখি বের করতে হবে, দেখবে তিশারে নিয়ে যাবো আমি ওইবারে। দেখো আমরা আজকে রাত্রিবেলা রুটি করেছি, এই যে দুপুরবেলা ভাত ছিল, আর এখন শুধু মাংস গরম করা হয়েছে, আর কিছু গরম করিনি। আমরা এখন তিশার আমি মাংস রুটি খাচ্ছি, বড়মশাই একটু ভাত খাচ্ছে। তো বন্ধুরা এই কাজ থেকে অনেক ভাগ ধরে গেছে, গাটা ব্যথা ব্যথা করছে। কদিন ধরে কালকেও কষ্ট হয়েছে, আজকেও কষ্ট খুব। ধরো কালকের দিনে আসে, কিছুর দিনকের দিন। ওই যে বন্ধুরা বাসন টাসন মাঝে দেখো পরিষ্কার হয়ে গেছে। আজকে রান্নাঘর দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে। এখান থেকে সব কিছু কিছু জিনিস এসে তো পুরো ফাঁকা হয়ে লাগছে, স্ট্যান্ড ছিল এখানে। দেখো এখন আমার জামা কাপড় মেলতে হবে, অনেক জামা কাপড় এসে। এই যে চলে আসছে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে।
খাওয়া দাওয়া করে বাসন টাসন সব মেজে গ্যাস পরিষ্কার করে এক গামলা কাপড় ছিল ধোয়া, ওগুলো এখন মেলে আসলাম। দেখো আজকে অনেকটা রাত হয়ে গেছে, 12টা বাজতে যাচ্ছে আজকে। বড়মশাই এসছে লেট করে, তোর জন্য খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেল। তো চলো এখন আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে কাল কোনো নতুন ব্লগ নিয়ে। কাজের এত চাপ পড়েছে বন্ধুরা, ভিডিও করার কথাই ভুলে যাচ্ছি। তো চলো, গুড নাইট, টাটা।